এই গল্পটা আপনার জীবন বদলে দিতে পারে। অর্ক খুব সাধারণ একটা চাকরি করত। তার জীবনটা ছিল ছকে বাঁধা, ঘর থেকে অফিস, অফিস থেকে ঘর। কিন্তু তার শখের পরিধি ছিল আকাশচুম্বী। সে কবি হতে চেয়েছিল, সে এমন কিছু করতে চেয়েছিল যাতে মানুষ নতুন করে বাঁচতে শিখতে পারে। কিন্তু বাস্তবতার কষাঘাতে, প্রতিদিনের ক্লান্তিতে তার স্বপ্নগুলো ক্রমশ ফিকে হয়ে আসছিল। মনের ভেতরে জমা হচ্ছিল একরাশ হতাশা। আমি কি সত্যি কিছু করতে পারবো? একদিন অফিস থেকে ফেরার পথে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হলো। সে আশ্রয় নিল একটা পুরনো অপরিত্যক্ত লাইব্রেরির বারান্দা। জায়গাটা ভুতুড়ে এবং অদ্ভুত নীরব। সেখানে ধুলোমাখা বইয়ের স্তূপের পাশে একটা পুরনো চামড়ায় বাঁধানো একটা ডায়েরি দেখতে পেল। কৌতূহলী হয়ে ডায়েরিটা খুলেই দেখতে পেল পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু লেখাগুলো স্পষ্ট। ডায়েরির প্রথম পাতা লেখা ছিল, যে নিজের ছায়াকে ভয় পায় সে আলো দেখতে পাবে না। অর্ক ডায়েরিটি পড়তে শুরু করলো। ওইটা ছিল এক অজ্ঞাত শিল্পীর ডায়েরি। সেই শিল্পী এমন সব জায়গায় গিয়েছেন যেখানে কোনো মানুষ যায়নি, কিন্তু ডায়েরির প্রতিটা পাতায় সাফল্যের গল্পের চেয়েও বেশি ছিল ব্যর্থতার গল্প, হতাশার গল্প এবং অন্ধকারের গল্প। ডায়েরির মাঝখানের দিকের পাতাগুলো লেখা ছিল, আমি একদিন পুরোপুরি ভেঙে পড়েছিলাম। মনে হয়েছিল পৃথিবীটা আমার সব স্বপ্ন কেড়ে নিয়েছে। যেখানে কোনো আলো ছিল না, আমি মরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি একটা গভীর গুহায় আশ্রয় নিলাম। অর্ক ডায়েরিটা পড়তে পড়তে রোমাঞ্চিত হয়ে উঠল। পরের পাতা কি আছে তা জানার জন্য তার বুকটা ধকধক করছিল। কিন্তু ডায়েরিতে লেখা ছিল, ঠিক সেই মুহূর্তে যখন আমি চোখ বন্ধ করে নিচ্ছিলাম, আমি তখন ছোট্ট একটা আলোর বিন্দু দেখতে পেলাম। একটা জোনাকি পোকা, সেই নিচ্ছিদ্র অন্ধকারে সেই ছোট্ট প্রাণীটি তার শরীরের আলো দিয়ে আমাকে বোঝাচ্ছিল, তুমি অন্ধকারের অংশ নও, তুমি আলোর ধারক। তুমি না চাইলে অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না। সেই শিল্পী ডায়েরির শেষে লিখেছিলেন, রহস্যটা এটা নয় যে আলো কোথায়, রহস্যটা হলো আলো তুমি নিজেই। তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা হলো ধুলোমাখা জুতোর মতো। তোমাকে শুধু নিজের ভিতর ইচ্ছা শক্তির আগন্তুক দিয়ে সেই ধুলো পরিষ্কার করতে হবে। ডায়েরিটা পড়ে অর্ক স্তব্ধ হয়ে গেল। বাইরের ঝড় থেমে গেছে, কিন্তু তার মনের ভেতরে ঝড়টা নতুন রূপ নিয়েছে। সে বুঝতে পারলো সে এতদিন নিজের ইচ্ছার ওপর বিশ্বাস না রেখে ভাগ্যের ওপর দোষ চাপিয়ে গেছে। সেদিন রাতে অর্ক তার জীবনের প্রথম কবিতাটা লিখল। সেটা কোনো সাধারণ কবিতা ছিল না, সেটা ছিল তার আত্মার প্রতিধ্বনি। শিক্ষণীয় বিষয়, জীবনের সবচেয়ে বড় রহস্য হলো আমরাই আমাদের ভাগ্যের নির্মাতা। যখন মনে হবে সব শেষ, তখন মনে রাখতে হবে সেটাই হলো নতুন কিছু শুরু করার উপযুক্ত সময়। নিজের উপর বিশ্বাস, কঠোর পরিশ্রমে হলো সফলতার মূল চাবিকাঠি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।